আজকে ৬তম ক্লাসে অবস্থান করছেন। ওকে? ৬তম ক্লাসে আপনাদের কতটা উপকার হয়েছে? বা ইংরেজি যে ভয়, সেই ভয়টা কতটা কেটেছে? বা আমি কতটা শেখাতে পারছি, এটা আপনাদের কি মনে হচ্ছে? আচ্ছা, নাদিরা পারভিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অ্যাকচুয়ালি আমি একজন গভর্নমেন্ট হেলথ ওয়ার্কার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে আমার আবার একটা প্রাইভেট স্কুলও আছে, আলহামদুলিল্লাহ বিগত ৫ মাশাআল্লাহ, বছর থেকে পরিচালনা করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার খুবই প্রয়োজন ছিল। এর আগে আমি একজনের কাছে ভর্তি হয়েছিলাম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। উনিও অনেক ভালো একজন টিচার। হুম, বাট উনি খুবই ডিটেইলস এ পড়াতে গেলেন। তো হুম, আমাদের এই বুড়ো বয়সের মাথায় হুম, ওই ডিটেইলসটা আমি নিতে পারলাম না। সবকিছুই যেন আমার মাথার উপর দিয়ে যেত। হুম, 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 এরপরে যখন আমি আপনার এর আগের ব্যাচের স্টুডেন্ট হাবিবা সরকার, উনি আমার দিনী সিস্টার, আলহামদুলিল্লাহ। উনার কাছ থেকে আমি আপনার খবর পেলাম। হুম, তো তারপরে যখন ও বলল যে ৩ মাসের কোর্স, তো আমি সিরিয়াসলি একটুও বিশ্বাস করতে পারিনি। হুম, হুম, আমার কিভাবে পসিবল হয়? ৩ মাসে একটা ল্যাঙ্গুয়েজ শেখা কি পসিবল? হুম, তো বলল যে, "না আপু, অনেক আপনার প্রশংসা করলো যে, না আপু অনেক সুন্দর পড়ান স্যার, অনেক ভালো হুম, পড়ান। আপনি জয়েন হতে পারেন।" হুম, ওকে, আমি কিন্তু সিরিয়াসলি বলছি আপনাকে, অনেস্টলি বলছি, আমি একদম বিশ্বাস করতে পারিনি এবং লাস্ট মুহূর্তে আমি মানে বিশ্বাস মানে মানে হয়েছি, আপনাদের কাছে ভর্তি হয়েছি লাস্ট মুহূর্তে। হুম, হুম, অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে যাক গা কোনো ব্যাপার না। কিছু তো একটা শিখবো হুম, ৩ হুম, মাসেই। হুম, এরপরে ৬ টা ক্লাস করার পরে আমি আজকে আমার এত ভালো লাগছে যে নিজে বাক্য গঠন করতে পারছি। আপনাকে আমি ভয়েসে পড়া দিয়েছিলাম হুম, ইনবক্সে। হুম, তারপরে আমি আমার বোনকে বললাম আপনার যে পড়ে দেখো না কি একটা পিডিএফ গুলো লাস্টে আছে। হুম, আমি আমার বোনকে বললাম যে, "বুনি তুই একবার এগুলো ইংলিশ কর তো দেখি আমি কেমন তুই কেমন পারিস?" হুম, আমার বোন বলছে, "আরে তুই আগে বল না তুই কেমন পারিস?" তারপরে আমি যখন ওকে পড়ে সব শোনাচ্ছি, বোন আমার দিকে তাকিয়ে আছে। হুম, আমি যে কি খুশি, আমি ইংলিশ বলতে পারছি হুম, ফাইনালি। হুম, হুম। এই ৬ টা ক্লাস করে সিরিয়াসলি অনেক ভালো লাগলো যে হ্যাঁ, আমি পারছি এবং আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে যে ৩ মাসে আমি একদম সুন্দর করে ইংলিশটা বলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো কোথা থেকে? জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আমিন, হচ্ছি আমিন। জঙ্গিপুর থেকে। উম জঙ্গিপুর। আচ্ছা, ফার্স্ট অফ মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে। জি, আচ্ছা, জি। ফার্স্ট অফ অল আপনি যে রিভিউটা দিলেন আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে আমি যখন কোনো কথা বলি, তখন আমার কথাগুলো রেকর্ড থাকে। এখানে না, দুনিয়াতে না, আখেরাতে। কারণ আল্লাহ তাআলা রেকর্ড রাখে। অতএব আমি এমন কোনো কথা জি। বলার চেষ্টা করি না যে আমি হয়তো বিজ্ঞাপন দিলাম। আজ পর্যন্ত আমি কোনো কিছু বুস্ট করিনি। বুস্ট মানে টাকা দিয়ে যেটা করা হয় এটা করিনি। কারণ আমি অর্গানিকভাবে মানুষের সামনে প্রচার করি যে আমি ইংরেজি শেখাচ্ছি। এবং আমি যতটুকু বলি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। সেটা আশা করছি মাত্র দিনে আপনারা টের পেয়েছেন। ঠিক আছে? যে আপনি ৬টা ক্লাসে এই যে আপনার ইমপ্রুভমেন্ট, আর হাবিবা সরকার বা ওরা ওদের দিনই বোনের টোটাল একটা গ্রুপ আমার কাছে ভর্তি হয়েছিল, কেননা ওরা মদিনা ইউনিভার্সিটির বিভিন্ন শাইখদের কাছে দিন শিখে, তো ওদের ইংরেজি খুব দরকার হয়। তো তারা আমাকে চরম লেভেলে, এক্সট্রিম লেভেলের ভালোবাসে, কারণ তারা জানে যে আমি কেমন করে পড়াই, এই জন্য তারাও ভুল বলবে না। তো আপনি রাইট ট্র্যাকে এসেছেন। আশা করছি আপনি শুধুমাত্র শিখবেন না, নাদিরা পারবেন, আমি আপনাকে বলছি আপনি ইংরেজি একদিন আমার মতন পড়াবেন ইনশাল্লাহ, আপনি দেখে নিন। ইনশাআল্লাহ। আমার প্রায় ৪০০ স্টুডেন্ট স্কুলে। জি, জি, দোয়া জি, করবেন যেন তাদেরকেও আমি দিতে পারি। জি, 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 অবশ্যই, অবশ্যই। আলহামদুলিল্লাহ এটা খুবই প্রয়োজন আমাদের, বিশেষ করে এই মুসলিম। সিরিয়াসলি আপনি একটা কথা বলেন, আমি হুম, শুনছিলাম হুম, যে যারা দাঁড়িয়ে আছে বা যারা আমরা আমিও আলহামদুলিল্লাহ আমি একদমই সো কল্ড মুসলিমা ছিলাম, বাট এখন প্র্যাকটিসিং মুসলিম আলহামদুলিল্লাহ। জি, 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 আমি ফুল পর্দা করি আমার কর্মস্থলেও। আমি আমার যে মানে ইউনিফর্ম আছে আমার, হুম, হেলথে যেহেতু আমি জব করি, তো আমার হুম, ইউনিফর্মও আমি বোরখা আমার ইউনিফর্ম। জি, জি, তো ওই আলহামদুলিল্লাহ। কালারেরই, সেম কালারেরই। জি, জি, তো ফুল পর্দা করার চেষ্টা করি। ইভেন আমার যে প্রতিষ্ঠান আছে, আমার যে হুম, প্রাইভেট স্কুল আছে, সেখানেও আমি ফুল পর্দা করেই যাই। জি, জি, তা জি, আমি কোরআনটাও পড়তে জানতাম না। এই আল্লাহ সুবহান তাআলা সেই সুযোগটা দিয়েছে এবং আমি আমার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। জি, জি, তো রাইট, রাইট। আমার খুবই ইচ্ছা আছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমার এই ইংলিশ এটা আমাদের মুসলিমদের না হুম, দারুণভাবে দরকার। সিরিয়াসলি আমরা যখন বোরখা পরে আমরা হুম, যাই হুম, বাইরে, হুম। তো আমাদেরকে ঐরকমই কিন্তু একটা খুব অজ্ঞ এরকমই ভেবে নেয়। ইলিটারেট, হ্যাঁ? ইলিটারেট মনে করে, মূর্খ তারপর মনে করা হয়। হুম, হ্যাঁ, একদম মূর্খ মনে করা হয়। হুম, এবং তারপরে যখন কথা বলি তখন বুঝতে পারে এবং সামনে যখন ওরা তখন একটু হাঁ করে তাকায় যে
হুম, কি ব্যাপার মানে বোরখা পরে আছে তারপরেও দেখছে যে হ্যাঁ ঠিক আছে এত মানে যাই হোক কিছু একটা তো পজিটিভ থিঙ্কিং হয় তখন। হুম, তা হুম, হুম। আমার এটা খুবই ভালো আমার মানে খুবই ইচ্ছে যে আমাদের মুসলিম সমাজটা না এগিয়ে যাক ও শুধুমাত্র দিন শিক্ষা তো অবশ্যই তার মধ্যে জেনারেল শিক্ষাটাও যেন ওরা পারফেক্টলি পাক। তো আর আমার আমাদের স্কুলের আপনি 99%ই মুসলিম বাচ্চা। জি, জি, জি। আপনি তা আ আমার খুবই ইচ্ছে আছে আপনি যেটা একান্তই বললেন, ইচ্ছে আছে এটা শেখার। আপনি যেটা বললেন, আমি শাহিনুর রহমান অনেক কিছু করতে পারি। আল্লাহ তাআলা আমাকে অনেক স্কিল দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এইটা কেন করতে আলহামদুলিল্লাহ। যাচ্ছি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এতক্ষণে বা আপনারা জি সবাই হয়তো বুঝতে জি পেরেছেন জি। যে আমার টার্গেট হচ্ছে যে আমার এই কমিউনিটিকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যাওয়া। নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে চলে গেছে। তা আমি এই নিন্দিত মানে যে গন্তব্য সেখান থেকে আবার নন্দিত জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি আমার স্টুডেন্টের মাধ্যমে যে আপনাকে যদি আমি তৈরি করতে পারি তা আপনার মাধ্যমে হাজার হাজার ছাত্র তৈরি হবে। দেখেন আল বাইক ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ। স্কুল, আল বাইক ইন্টারন্যাশনাল স্কুল বারাসাতে যেখানকার ওই যে ছোট বাচ্চাটার কথা শুনছিলেন একটু আগে একজন স্টুডেন্টের মা বলছিলেন কথা শুনলেন। ইন্টারন্যাশনাল স্কুল আলহামদুলিল্লাহ প্রায় 400 স্টুডেন্ট এবার হয়ে গেছে। এটা কলেজের মতো হয়েছে যেটা যেখানকার আমি টিচারদের ট্রেনার শিক্ষকদেরকে ট্রেন করি আমি। আর আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার হচ্ছে ওখানকার অ্যাডভাইজর। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো মানে আমি সত্যের জন্য করি, দুনিয়ার জন্য কিছুই করি না আমি এখানে। ঠিক আছে না? তো এই জন্য আচ্ছা আমাদেরকে আমাদের কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যেতে গেলে মানে আমাদেরকে প্রচুর শিখতে হবে, প্রচুর জানতে হবে যাতে করে আমাদের মুখের সামনে কেউ টিকতে না পারে। ঠিক আছে না? এজন্য এই একদম। এই এই আমি আল্লাহ আপনার হ্যাঁ, দাওয়াত কবুল করুন। আমিন, এই যে আমিন, আমিন। খিদমত করছেন এই জি, জি। খিদমতটা কবুল করুন। খুবই ইচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আর আছে। আমার আরেকটা ইচ্ছে আছে ভীষণই যে যেন আমি সাইনো স্যারের যেন বেস্ট স্টুডেন্ট হতে পারি একদম ইনশাআল্লাহ কোর্স আল্লাহ শেষে। কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমিন, আমিন। আমিন ইয়া রাব। আচ্ছা ঠিক আছে। সেটাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ইংরেজিতে স্যার মানে আমার এতই ভয় ছিল যে মানে স্কুলে ইংরেজি পড়ালে আমি ক্লাস থেকে বেরিয়ে যেতাম স্যার। আচ্ছা। এবার টিউশনে গিয়ে তো মানে মানে এইভাবে প্রথম থেকে তো করাইনি। জি। 9 10 মানে টিউশন যেতাম তো ওই সেই এক কোণে বসতাম। হুম। সেই টিউশন যাওয়ার আশা এই পর্যন্ত স্যার। কিন্তু আপনার কাছে করে খুব ভালো লাগছে এবং খুব মানে শিখতে পারছি আমি অনেকটা। যাক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ওকে ভাই। আশরাফুল হক বাকিরা মিউট করতে হবে। হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনার ক্লাস করে আপনার ভয়টা কেটেছে। কিন্তু স্যার একটা কি আফসোস যে হুম, আমি ইংরেজি গুলার বানে বলতে পারি না। হুম, এগুলো আস্তে, আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। এহ, কারণ যেহেতু স্যার এটাই একেবারেই আফসোস স্যার। হ্যাঁ, একেবারেই কিছু ছিল না, সে জায়গায় আপনি যে ভয় কেটেছে এর চেয়ে বড় পাওয়া আর কি হবে, তাই না? এটা তো হ্যাঁ অনেক বড় স্যার। ব্যাপার। আচ্ছা ভাই ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। হাসেন শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উম, আমি আসলে ভালোভাবে সেরকম সাহায্যে কথা বলতে পারি না, জি, কিন্তু জি। আলহামদুলিল্লাহ হুম, আমার ভয় কেটেছে। জি, জি, জি। মাত্র ৬টা ক্লাস, তাই না? জি আলহামদুলিল্লাহ। আগামী দিন ইংরেজি আশা বলতে করি। পারবেন নাকি? জি। আগামী দিনে ইংরেজি বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, জি, জি ভাই। ওকে বারাকাল্লাহ ফিক। আ সেবাজুল মন্ডল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার সব বুঝতে পারছি স্যার সব, কিন্তু হুম। একটা সমস্যা স্যার, বলতে পারছি এটা সমস্যা মানে বলতে বাক্য তৈরি করতে পারছি, হ্যাঁ, বলতে বলতে পারছি না, এটা হ্যাঁ। সমস্যা। কিন্তু এই যে মুখের আপনাদের জড়তা আছে না? এই জড়তাটা কাটাতে একটু সময় লাগবে ভাই। আজকে এই বয়সে এসে আপনারা যে এইভাবে নতুন করে বা ছোট বাচ্চাদের মতো শিখছেন, তো এইটা তো হট করে হবে না। হট করে হয়ে গেলে তো ওষুধের মতো হয়ে যেত না? ওষুধ একটা মেডিসিন খাওয়াই দিলাম হয়ে গেল, তাই না? ইনশাআল্লাহ চেষ্টা হ্যাঁ করলেই স্যার। হবে ইনশাআল্লাহ। জি ভাই। ওকে। স্যার অফলাইন করান না স্যার, অফলাইন বাড়ির পাশে আপনার বাড়ি, সমস্যা নাই। ও না অফলাইন আপাতত এখন নাই। পরবর্তী সময় টার্গেট আছে ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে? ঠিক আছে। স্যার আচ্ছা, আমি বলছি আচ্ছা স্যার জামান আমার আনিসুর রহমান। যাকে বলছি একটু সে কথা বলুন ভাই। জামান আনিসুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ স্যার, আমি মোটামুটি কিছু পারি ইংলিশ, হুম, কিন্তু আমি ইংলিশে কথা বলার খুব ইচ্ছা ছিল, তাই আপনার মতো এরকম একটা মানে বেসিক থেকে করাবে হুম, এরকম একটা টিচার চাইছিলাম। জি। আমি কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়ছি। ও আচ্ছা, আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ উপকার হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, অনেক বড়। আচ্ছা গুড। ওকে ভাই। আচ্ছা এরপরে আছে রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। বলছি স্যার, এই ইংরেজি আগে তো অনেক চেষ্টা করছি, পারি নাই। হুম, অনেক চেষ্টা করছি। জি।
আর ইংরেজি আমার মনে থাকে না খুব একটা। জি দেখ আলহামদুলিল্লাহ, আপনি যতটুকু শিখিয়েছেন এখন হুম, পর্যন্ত পারতেছি আর কি। জি জি জি। আপনি কোথা থেকে বলছেন? তো আসাম নাকি? ইনশাল্লাহ জ- জলপাইগুড়ি থেকে স্যার। ও জলপাইগুড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আগামী দিন কথা হ্যাঁ, বলতে পারবেন, হ্যাঁ? ইনশাল্লাহ আপনি এভাবে শিখালে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ভাই। ব্যাচের আপনার ছাত্র। জি বলতে গেলে আমার স্কুল জগতে সেরকম পড়া হয়নি। হুম ওই 1 2, এবং আমার বাপ মা জোর করে পড়বো না বলে তাও জোর করে মানে একটু জাল সার্টিফিকেট 5 6 ভর্তি করেছিল, আমার 3 4 পড়া হয়নি। আচ্ছা অতএব ধরতে গেলে আমার স্কুল জগতের পড়া সেরকম ভাবে নাই। হুম তো আমার মনে কৌতূহল জেগেছিল যে আপনার মানে ভিডিও অনেকটা দেখি আমি, হুম হুম, এবং আমার মনে কৌতূহল জেগেছিল যে আমি ইংরেজি শিখবো আর কি। জি তো ইনশাআল্লাহ আপনার ক্লাস করে এতটাই মানে ভয়ে ছিলাম স্পোকেন শিখছে যে মনে হয় আমি পারবো না। হুম তো একটা ব্যাচে যে আপনি স্ট্রাকচার গুলো যতগুলো দিয়েছিলেন, হুম আশা করি ইনশাআল্লাহ আমার স্ট্রাকচার গুলো পুরো মনে আছে, কিন্তু আমার মধ্যে একটু কমিয়েছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। জি জি এক জি থেকে জি। 1.5 হাজার ইনশাআল্লাহ যদি আমি মুখস্থ করতে পারি, অনার গুলো আমি ইংরেজিতে কথা বলতে পারবো। ঠিক আছে। হেনা বিবি উম, কিছু দেখি, শুনছি কি বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি গত 3 বছর ধরে ইংরেজি শেখার চেষ্টা করছি। জি তো আমার খুবই ইচ্ছা। হুম তো আপনার ভিডিও দেখে আমি মানে কি বলবো স্যার, মুখে ভাষার বলার কিছু নেই। হুম খুবই আমার মানে আগ্রহ জাগলো যে আপনার ভিডিও দেখে আমি মানে কি বলবো স্যার, আমি মুখে বলার ভাষার কিছু পাচ্ছি না। হুম আমি খুবই আনন্দিত। হুম আমি মানে অনেক কিছুই জানতাম, কিছু সাজিয়ে বলতে পারতাম না। হুম তো ফার্স্ট ক্লাস করার পর থেকে যা আপনি 10 মিনিট লিসেনিং মানে যেগুলো বলেছিলেন হুম সেগুলো হুম, আমি মানে কাজ করার মধ্যেও সেগুলো আমি করার চেষ্টা করি। জি জি জি। আর তারপরে মানে সবকিছুই করি। তো ইমপ্রুভ আগের হচ্ছে। থেকে অনেকটাই বেস্ট। হ্যাঁ হুম হ্যাঁ ইনশাল্লাহ ওকে হচ্ছে। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা হাসিবুর রহমান কে আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি 2 দিন থেকে আপনার ক্লাসে জয়েন হয়েছি, তো খুব ভালো লাগছে। জি আর আমি যখন পড়াশোনা করতাম তখন কিছুটা গ্রামার জানতাম, হ্যাঁ। জি তো এই জন্য আর আমারও ইচ্ছে ছিল যে আমি মানে ইংলিশে কথা বলবো। জি তো জি আপনার এই ভিডিও দেখে আমার খুব আগ্রহ জাগলো। হুম, তারপরে এই তো আপনার সাথে জয়েন হলে এখন খুব ভালো লাগছে। আচ্ছা মাশাআল্লাহ, ওকে ভাই। হাবিবুর রহমান কে আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি ইংরেজি এমনি মোটামুটি পড়তে পারি, কিন্তু ইংরেজিতে কথা বলতে মানে বলার খুব আগ্রহ আমার। হুম প্রায় 10 12 বছর থেকে চেষ্টা করি, এমনকি বাংলাদেশেরও অনেক আলেমদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি ইংরেজিতে পড়ার জন্য অনলাইনে, কিন্তু জি জি সেভাবে পেরে উঠতে পারিনি। জি এই 3 4 মাস আগে আপনাকে একবার ফোন করেছিলাম, তো আপনি বললেন যে মার্চ মাসে এপ্রিল মাসে আমাকে বলবেন। হুম হুম হুম, তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সঙ্গে ইংলিশ শিখবো। জি জি জি। ইমপ্রুভ হচ্ছে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা মারিয়া পারভিন। স্যার, জি যখন নিজে পড়াশোনার মধ্যে ছিলাম হুম তখন টুকটাক জানি ইংরেজি শিখছি, ভালো লাগছে, কিন্তু ওই সেই গ্রামার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন সব গুলিয়ে দিয়েছে। জি 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 তারপরে নিজের বোকামি, নিজের কারণেই, নিজের বদমাইশির কারণেই পড়াশোনা থেকে মানে বিচ্যুতি। হুম বিয়ে হলো, সংসার হলো, এবার মেয়ে। হুম, আমার মেয়ে মানে আমার ইংরাজি শেখার প্রথম লাইন। মেয়ে পড়ছে আলবারিকে, আমার ছেলেও পড়ছে, মেয়ে জি জি ইউকেজি, জি 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 ছেলে নার্সারি। জি জি ওদের বই দেখে মনে হচ্ছে যে এদেরকে তৈরি করতে গেলে আমাকে শুরু করতে হবে, ইয়েস। না হলে না জি হলে আমি বিপদে পড়ে যাব। হুম কেন, হুম হুম আমি যখন আমার বাচ্চাকে ইংরাজি শেখাবো, আমি যদি তার সঙ্গে না বলতে পারি, তাহলে আমার বাচ্চা স্কুলেই শিখবে, বাড়িতে তো শিখবে না, ঠিক বাড়িতে ঠিক বাংলায় ঠিক। কথা বলে তার সঙ্গে হবে না। হুম 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 সেই জন্য ওই শিখতে গিয়ে এইবারে আপনার তো প্রথম বছর থেকে আমি স্কুলে আছি। হুম হুম হুম, আপনার লেকচার প্রথম বছরে আমার জাস্ট অনবদ্য লেগেছে। আমি অনেক মানুষের ওয়াজ শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু ওইভাবে সুন্দর করে গুছিয়ে সবাই বলে, কিন্তু আপনার ভিতরে একটা মানে হয় না যে একটা জিনিস যে একটা জায়গায় ভালো লেগে গেল, ওরকম একটা হুম, ব্যাপার। জি 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 এই এই বছরে এইবারে আমাদের যে আমার মেয়ের সঙ্গে পড়ে ইসরত, হুম হুম হুম, ওর লেকচার দেখছি, আমার রাগ হচ্ছে যে ওইটুকু বাচ্চা যদি পারে,
আমি কেন পারবো না? জি মানে জি ওটা জি ও হচ্ছে আমার মেন হিংসার কারণ, যে ও যদি পারে আমি যদি না শিখি আমি তো আমার মেয়ের সঙ্গে বলতে পারবো না, তাহলে আমার মেয়ে শিখবে না, জি 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 তাহলে কোনো লাভ হলো না। ঠিক ওই ঠিক থেকে এই আবার কি আমার যিনি হাজবেন্ড উনি বলছে অনলাইন তুমি ক্লাস করবে, হুম তো পারবে কিভাবে? আমি বলি কোনোদিনও তো আমার অনলাইন আমার জীবনেই প্রথম। হুম তা উপকার মানে ও আমি ফোন, এখন হ্যাঁ অনলাইনে যে আপনার হাজবেন্ডের একটা ইয়ে ছিল যে অনলাইনে সম্ভবই না, হ্যাঁ বাট এখন কেমন মনে হচ্ছে? হ্যাঁ, স্বামীকে জবাব দেওয়া যাবে ওটাই তো? তো আমি, হ্যাঁ আমি তো মানে ওটাই চেষ্টা করছি হুম যে অনলাইন, আমারও তো একটা ভয় ছিল যে অনলাইন কিভাবে পারবো। হুম হুম তারপরে বলি না একদম ভয় কাটিয়ে চেষ্টা করি, তারপর যা আছে কপালে দেখ, চেষ্টা করতেই হবে। জি 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 এরকমও হয়েছে মানে কি বলবো ইংরেজিতে কোথা থেকে শুরু করব। হুম এর ভিতরেই একদিন খুব মন খারাপ, আমি বলি আমি যদি আল্লাহর সামনে ইংরেজিতে কথা বলি তাহলে কি বুঝতে পারবে আমার কথা? হুম হুম এরকম মানে প্র্যাকটিস এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে আমি চেষ্টা করছি আমি পারবো, আমি আমার মেয়ের সঙ্গেও চেষ্টা করছি, আমার মেয়ে আমাকে শেখাচ্ছে হুম হুম যে মা এইভাবে বলতে হয়। আমি বলছি মনা আমি বাথরুম থেকে ঘুরে আসি, বলে তুমি ওটা বলো না, তুমি বলো মে আই গো টু টয়লেট, আপনি এরকম বলো। মাশাআল্লাহ মানে ওর কাছ মাশাআল্লাহ থেকে শিখছি, আপনার কাছ থেকে শিখছি, ভবিষ্যতে আমি শিখবো ওকে শেখাতে পারবো। এটাই খুব বড় পাওয়া, আল্লাহ যে আমাকে এই জায়গা আনবে, এটা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হুম ভালো লাগলো হুম কথা শুনে আপনার। হুম ঠিক আছে মিউট করে নিতে হবে। হুম। এমডি খোরশেদ আলম শেখ কি আছেন ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার আমার শেখার কারণ হচ্ছে আমি একটা অফিসে জব নিয়েছি, তো হুম স্যাররা ম্যাক্সিমাম টাইম ইংলিশে কথা বলে, বুঝতে পারি কিন্তু আমার রিপ্লাই দেওয়ার খুব একটু প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা ওইটাই আমার এই টার্গেট যে ইংলিশ একটু শিখবো, হুম মানে বলতে চেষ্টা করি কিন্তু সব গুছিয়ে বলতে পারি না। হুম মেসেজে গ্রুপে যে রিপ্লাই করি তখন আমাকে হয়তো গুগল ট্রান্সলেট করে হুম রিপ্লাই করতে হয়, এটা অনেক সমস্যা। এই হুম জন্য অনলাইন ক্লাস করার একটু ওকে মানসিকতা যা হয়েছে। হোক। ওকে নাও আবু রিদা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সত্যি বলতে স্যার আমি ইংলিশটা দেখে ভয় পেতাম আগে, আমি যখন স্কুলে পড়তাম। কলেজে তো যাওয়া হয়নি। জি তো আপনার ওই মানে ও ফেসবুকে ভিডিও দেখে আমি প্রথমে আপনার মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তারপরে বিভিন্ন বিভিন্ন হতে হতে আপনি পোস্ট করেছিলেন যে মানে 2026-এর শতক, তারপরে আমি জয়েন হই। হুম। তা আলহামদুলিল্লাহ আমার যতটা ভয় ছিল যে ইংরেজি এইভাবে এত সহজভাবে শেখা যায়, সেটা আমি মানে 6টা ক্লাসের মধ্যেই দেখলাম। মাত্র 6টা ক্লাস হয়েছে জি। ইনশাল্লাহ তাহলে 6টা ইংরেজি ক্লাস হয়েছে ইংরেজি বলতে পারবে না মনে হচ্ছে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ওকে আল্লাহ কবুল করুক। ঠিক আছে ভাই। আমি ওকে এরপর রয়েছে আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমিও অনেকে আমাকে মানে লাগতো, মানে ভয় লাগতো যে আমি কিভাবে মানে বলবো। হুম এই ভয়ের জ্বরটা আমার মানে কেটেছে। জি এখন আমি আশা করি আমি ইনশাল্লাহ আমি ইংলিশ শিখেই ছাড়বো। একটা আমার মাশাল্লাহ। শরীরে একটা আমার হয়েছে যে আমি ইংলিশ শিখবোই শিখবো। জি 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 যাক আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। সে পড়েছে আমিন। আমিন। সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার। আমি অনেক দিন থেকে ইংলিশে কথা বলার জন্য চেষ্টা করছিলাম, হুম খুঁজছিলাম অনেক যে কোথায় শেখা যায়। হুম অফলাইন এলাকাতে আমাদের কোনো খবর পাইনি, তো অনলাইনে দেখলাম। অনলাইনে আপনার অনেক দিন থেকে আপনাকে দেখছি, আপনার হুম সব ফলো করছি, কিন্তু জি ভাবলাম যে এভাবে শেখা হবে কি হবে না অনলাইনে, হুম কি করে। তো তারপর একটা বাংলাদেশের রাহাত স্যার বলছে, হুম হুম আর ওগুলাও দেখতাম, ভালো লাগতো। হুম ভাবছিলাম যে ওখানে ভর্তি হয়ে যাবো নাকি। আচ্ছা আচ্ছা তো তারপর ফের আপনার দেখলাম, যে ভাবলাম যে না, আপনার উপর আমার ভরসা হলো যে হুম ইনি একজন দায়ী আছে দিনের, হুম এতটা ভরসা হলো যে না, এই ইংরেজি শিখেই ছাড়বে। হুম হুম আপনার উপর আমার ভরসা আছে যে ইনশাল্লাহ আপনার ক্লাস করার পরে এটা ভরসা আছে যে তারা ইংলিশে কথা বলতে পারবো। জি 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 মনে হচ্ছে পারবেন এখন হ্যাঁ? জি ইনশাল্লাহ এটা ভরসা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। মিউট করেন। আজগার আলী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলে না স্যার যে দেয়ার ওয়াজ এ টাইম একটা এমন একটা সময় ছিল যে হোয়েন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ
মোস্ট ডিফিকাল্ট টু মি, আমার কাছে ইংরেজি ভাষাটা খুবই কঠিন মনে হতো। জি বাট রাইট নাও মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আমার কাছে আলহামদুলিল্লাহ। এখন ইংরেজি মানে ভাষাটাই ফেভারিট হয়ে গেছে আমার কাছে, হুম মানে শিখতেই হবে ইনশাল্লাহ। আর এই যে এনার্জিটা, হুম এই যে মনের যে জোর, এই সাহসটা আলহামদুলিল্লাহ হুম, আমি আপনার কাছে পেয়েছি, জি যার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। জি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনি আমিন আমাদের জন্য আমিন দোয়া করবেন। আমিন আমিন, মাশাআল্লাহ, খুবই সুন্দর। গাফফার ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে স্যার আমি আপনার ক্লাস করতে পেরে অনেক ধন্য। আপনি এত ব্যস্ত মানুষ, তারপরেও আপনার সাথে যুক্ত হতে পারছি, অনেক খুশি আমি। হুম, তো আশা করছি পারবো স্যার, ইনশাল্লাহ। যাক, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যাক, ইনজামুল চিস্তি ভাই। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম স্যার। স্যার আমি মোটামুটি অনেক দিন ধরেই আমার মানে স্বপ্ন ছিল হুম, যে আমি ইংরেজি শিখবো। জি, কারণ আমি চলার পথেও তো মানে কিছু লাগে, আর হুম হুম, আমি মানে প্রোগ্রাম করি তো, ও মানে আচ্ছা আচ্ছা, কিছু একটু মানে ইংলিশ বলার মানে প্রয়োজন বোধ মনে করছি, বুঝলেন? ঠিক ঠিক, অবশ্যই অবশ্যই। কোথায় মানে আপনার তো আপনার মানুষ কেয়ার আপনার করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অশোকনগর, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, ও আচ্ছা আচ্ছা। জি ভাই, পূর্ব আমরা যারা হাবড়া। বক্তা আছি অবশ্যই হুম, তাদেরকে স্মার্ট ইংরেজি বলা উচিত। তবেই না জাতি, মানে আমাদেরকে দাড়িওয়ালা লোকদেরকে মানুষ বেশি মূর্খ মনে করে। মানে জি আপনি জি চিন্তা ওইটা। করেন, আল্লাহ তালা আমার হাত দিয়ে কত ডাক্তার, টিচার, পুলিশ অফিসার তৈরি করেছেন। কারণ আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই তো, প্রচুর পুলিশ হ্যাঁ, আমার, হাজার হাজার পুলিশ রয়েছে আল্লাহর রহমতে, প্রচুর ডাক্তার রয়েছে আমার হাত দিয়ে, বিডিও ফিডিও এগুলো পড়াই আমি। তো যখন আমরা প্রোগ্রামে যাই, তো পুলিশ যখন আমাদেরকে রাস্তায় দেখে, তখন দেখে প্রথমে ভাবে যে আমরা মূর্খ। তো এই এই বিষয়টা আমাদেরকে কিন্তু জাতিকে ভাই কাটাতে হবে। এই জন্য আপনি একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু আপনি একজন স্পিকার, বক্তা, অবশ্যই আমাদের সবারই কিন্তু ইংরেজি শেখা উচিত। আপনার সিদ্ধান্তটা খুবই ভালো। আল্লাহ তালা কবুল করুক আমাদের সবাইকে ইনশাআল্লাহ। হুম, জি হুম। ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে। এরপরে রয়েছে জামাল উদ্দিন শেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমার কাছে ইংরেজি মনে হতো যে একটা আতঙ্কের মতো, এক কথায় বলা যেতে পারে। আচ্ছা। তো আমাকে ভয় মনে হতো, যেহেতু আমি একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, এখন মসজিদের ইমাম বর্তমানে। হুম তো মসজিদে যখন বক্তব্য দিই তখন হয়তো গ্রামের মানুষ বলে যে আমাদের মৌলভী সাহেবটা খুতবা দিচ্ছে কিন্তু ইংলিশ কিছু বলছে না। হুম হুম তো হুম, একটা খারাপ লাগে নিজেকে। জি জি তো জি আমার খুব ইচ্ছা যে আমি ইংলিশ শিখবো ইনশাআল্লাহ। জি, মাদ্রাসা জীবনে হয়তো ফাঁকি দিয়েছি যে আরবি শিখবো, কোরআন শিখবো, এটাই হয়তো যথেষ্ট হয়ে যাবে। হুম 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 মাস্টারের সঙ্গে গল্প করে এ করে কাটিয়ে দিতাম ক্লাসটা। হুম হুম হুম, তো এখন সেই প্রশ্নটা বুঝতে পারছি স্যার। জি 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 জি, আশা করছি যে আপনার কাছে শিখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ভাই। জি, ঠিক আছে। এরপর আছে কাউসার আলী ভাই। কাউসার আলী শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত বিশেষ যে আপনার সঙ্গে আমি আপনাকে আগে থাকতে অনেক ভালোবাসি। যাক, আপনি আল্লাহ হয়তো কবুল করুক। জানেন না, আল্লাহর কসম আমি আপনাকে এবং ডাক্তার জাকির নায়েক, মতিউর রহমান মাদানী এরকম বিশিষ্ট আপনাদের সঙ্গে জড়িত থাকতে চাই। জি জি তো জি, আমি জীবনে ভাবিনি কোনোদিন যে আমি কোনোদিন ইংরেজি বলবো। তবে আমি হয়তো খুব ব্যস্ত, টাইম দিতে পারছি না। আচ্ছা অবশ্যই এই ক্লাসে আমার ছেলে, মানে আমার মেয়ে পড়ে, আমার ছোট ছেলেটাও তার সঙ্গে গিয়ে বসে থাকে। আচ্ছা আচ্ছা, মানে মাশাআল্লাহ ও মাশাআল্লাহ। এই গ্রুপেই আছে। হুম হুম হুম, তো হ্যাঁ, কিছু কথা আছে আপনাকে যেটা পার্সোনাল বলবো। তো আচ্ছা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি এখন বুঝতে পারছি যে নিশ্চয়ই আমি হ্যাঁ ইংলিশ বলবো, কারণ আমি চেন্নাই থাকি, ব্যবসা করি, ও ব্যবসার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা তো আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমি বলবো। তবে আচ্ছা আমি আচ্ছা, 40 মিনিট ওই টাইমটা দিতে পারছি না, যার জন্য আমি লজ্জায় আপনাকে মানে পড়া দিতে পারছি না। তবে আমি যতটুকু সময় পাই আপনার ওই হুম, রেকর্ডিং গুলো চালিয়ে চালিয়ে আমি কন্টিনিউ শুনছি জি এবং জি। মানে করে যাচ্ছি। ও, যাক যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ ব্যবসায় বারাকা দিক, দোয়া করি ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে। অবশ্যই দেখা ইনশাল্লাহ। হবে। জি, আচ্ছা ইনশাল্লাহ। তাহলে এরপরে আছে কাউসার আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম আমার ইংলিশ শিক্ষা স্কুলে অত হয়নি, তবে হুম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ক্লাস করতে, জি অনেকটা শিখতে পারলাম। জি, খুব ভালো লাগছে, এটা আমি নিজেকে বলে বোঝাতে পারবো না। আমি নিজে নিজে শিখতে পারছি এই 6টা ক্লাস করে। হুম, জি আলহামদুলিল্লাহ অনেকটাই শিখেছি। জি জি জি, নিজেকে একটা করে ভাবছি যে না আমি
আজ্ঞা থেকে মনে হচ্ছে এখন মনে হচ্ছে অনেকটা শিখে গেছি, মনে হচ্ছে নিজেকে অনেক ভালো লাগছে। অবশ্যই ভালো লাগবে, এটা তো ভালো কনফিডেন্ট বুস্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাকা নাজিল করুন। লাগছে। যাক, এই 6টা ক্লাস করে কি উপকার হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জি জি জি। অনেক উপকার হয়েছে। আচ্ছা, আই মাস্ট মাশাআল্লাহ। লার্ন ইংলিশ, ওকে, গুড ভাই, সুন্দর লাগলো। নিউটন নূর। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ অনেকটা বুঝতে পারছি, তবে হুম, যতটা আপনি বুঝাতে পারছেন আমরা অতটা বুঝতে পেরেও হয়তো শিখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, বা হুম। আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, যেহেতু হট করে একটা নতুন ইনশাল্লাহ। জিনিস শেখা তো, ইনশাল্লাহ আস্তে আস্তে জি সহজ জি। হয়ে যাবে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, ইনশাল্লাহ মিউট করে নেন। রিবিকা সুলতানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ জি স্যার, আমি আর ইংলিশ শেখাটা আপনার মানে আমি ইংলিশ বলবো, ইংলিশে কথা বলবো, হুম। এটা আমার খুব ইচ্ছা ছিল। জি আমি মোটামুটি ইংলিশ পড়তে পারি, অসুবিধা হয় না, জি বা লিখতেও পারি, অসুবিধা হয় না, জি। যেহেতু আমার ছেলে আলবাইক ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। আচ্ছা আচ্ছা। আপনাকে আমি প্রথম 2024 দেখেছিলাম, জি আপনার লেকচার শুনেছিলাম, সত্যি স্যার আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। জি। তারপর থেকে আমি জানি আপনি স্পোকেন ইংলিশ করান, তো সেই জি জি। থেকে আমার খুব ইচ্ছা ছিল। হুম হুম। আর যেহেতু আমি যখন প্যারেন্টস মিটিংয়ে যেতাম স্কুলে, তখন ম্যাম বা স্যারেরা ইংলিশে কথা বলতো, বা আমার খুব খারাপ লাগতো, আমি বলতে পারতাম না, কিন্তু আমি বুঝতে পারতাম ওনাদের কথা, হুম হুম কিন্তু হুম। বলতে পারতাম না। ওখানে আমার খুব খারাপ লাগতো, না আমি কিভাবে এই পথ চলাটা চেষ্টা করব। জি জি। তো তারপরে দেখলাম যে আপনার এটা পেয়ে গেলাম, আমি হুম সত্যি খুব গর্বিত। আর আল্লাহর কাছে আমি হয়তো নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি, বা আল্লাহ আমার তকদিরে দিয়েছে আপনার কাছে ইংলিশ শেখা, জি জি সেটা জি। আমি স্যার নিচ্ছি। মোটামুটি স্যার আমি আমার ছেলের সঙ্গে ইংলিশে কথা বলছি, জি টুকটাক জি আপনার থেকে যেটা শিখেছি। জি জি আই জি। অ্যাম দিয়ে মোটামুটি পারতাম, কিন্তু এই যে আই উইল বি, হুম আই ওয়াজ, হুম। এগুলো তো স্যার আমি জানতাম না, জি 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 জি। কিভাবে বলবো। ছেলে কোন এগুলো ক্লাসে অনেক পড়ে? শিখছি। স্যার ছেলে ইউকেজিতে পড়ে। ইউকে, ছেলের নাম আমি কি? নার্সারি থেকে, হ্যাঁ, ছেলের নাম হচ্ছে মাহির আলম। আপনার ব্যাচেই আছে আমার ছেলে মাহির আলম। ও হ্যাঁ 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 আমি হ্যাঁ ও হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ স্যার, ও যখন বলে আমি আমি কিন্তু স্যার আমার ছেলেকে আমিই পড়াই, ওর কোনো টিউশন মাস্টার নেই। মাশাআল্লাহ, গুড, নার্সারি থেকে এটাই আমি ভালো। আমিই পড়াই। জি জি হ্যাঁ জি জি নার্সারি থেকে ইউকেজি আমিই পড়াচ্ছি ওকে। জি এবার জি আপনি যে ইংলিশগুলো ওকে দেন সেগুলো তো আমি ওকে প্র্যাকটিস করে আমারও শেখানোও হয়ে যায়, আবার ডবল আমি ক্লাস একই এগুলো পাই। আমার জি জি এতেই সুবিধাটা বেশি হচ্ছে। জি 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 জি। স্যার যাক, আমি চেষ্টা আলহামদুলিল্লাহ। করছি। জি, ঠিক আছে। হ্যাঁ, আর রাইটিং রিডিং ওগুলো তো প্রত্যেকদিন করছি স্যার। হুম, একা করেন একা করেন নিজে করেন। যখন, হ্যাঁ হ্যাঁ, নিজে যখন একা একা ঘরে থাকি তখন নিজে নিজে একা একাই বকবক করি, মানে যেগুলো বাংলাতে করতে চাই সেগুলো ইংলিশে একটু একটু রাইট বলতে চাই। রাইট, ব্যাস এই বক বক করতে করতে শিখে যাবেন ইনশাল্লাহ, এটাই দরকার। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই দরকার। ধরুন স্যার আমি রান্না করছি বা হুম রান্না করব, আই উইল কুক, রান্না করব, হুম। একাই বকবক করি। আর যে আই উইল ক্লিন দ্য রুম, আমি হ্যাঁ আমার হ্যাঁ। ঘরটা পরিষ্কার করব, জি 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 এরকম জি, একা একা মাশাআল্লাহ স্যার মাশাআল্লাহ। হ্যাঁ বলতে এটা থাকি। এটা দারুণ কথা বললেন, এটা সবার জন্য বলছি যে এইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে ভাইরা আমার, বোনের হ্যাঁ আমার, হ্যাঁ, সবাইকে বলি। ধরুন আমার হুম হ্যাঁ ছেলে বাড়িতে আসলো, ও আমাকে বলে ইংলিশে, মে আই গো টু দ্য টয়লেট। হুম। আমি বললাম হ্যাঁ যাও, গো টু দ্য টয়লেট, ওয়াশ ইউর হ্যান্ডস। জি জি হুম। জি জি। আর কিছু খাওয়ার আগে বললাম যে সে দিস বিসমিল্লাহ, ও বেশ হ্যাঁ, বলে। হ্যাঁ। মাশাআল্লাহ, ঠিক আছে ও ইনশাল্লাহ। হ্যাঁ তো হ্যাঁ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক আমাদের। ঠিক আছে, মিউট করে নিতে হবে। জি স্যার। রিফাত ইসলাম। রিফাত ইসলাম ভাই। আসসালামু রহমতুল্লাহ। স্যার এখানে রিভিউ দেওয়ার মতো কিছু নাই, কারণ হচ্ছে আমি স্পোকেন 6 এর একজন স্টুডেন্ট। হুম তো ওই সময় হচ্ছে অসুবিধার কারণে আমি সবগুলো ক্লাস করতে পারি নাই। হুম হুম তো হুম। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো এটাই, যে স্যার হচ্ছে আপনাকেও সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক, 50টা ক্লাস যেন পুরোপুরি করতে পারি। জি জি জি, কারণ হচ্ছে আমিন আমি আমিন। জানি স্যার হচ্ছে যে 50টা ক্লাস যদি আমি পুরোপুরি ভালোভাবে করতে পারি সুস্থতার সহিত, হুম। তো স্যার আমি ইনশাল্লাহ আপনার সঙ্গে কনভারসেশন ইংরেজিতে করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক ভাই, গুড। রিফাত বোধহয় বাংলাদেশ থেকে, তাই না? জি স্যার, জি স্যার। বাংলাদেশ কোথা থেকে? দিনাজপুর থেকে স্যার। দিনাজপুর, ওকে, মাশাআল্লাহ, অনেক। রশিদুদ্দিন মমিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যার কাছে ইংরেজি ছিল একেবারে আতঙ্ক, নাকি ভাই? এখন হ্যাঁ, আতঙ্ক, একদম আতঙ্ক। হুম ইনশাল্লাহ স্যার পড়ছি ঠিক আছে স্যার, কিন্তু হুম। মনে থাকে না স্যার, এত কোशिশ করছি কি বয়স ভালো করে বয়স ওটাকে। কত হলো? বয়স কত হলো? 32 স্যার। 32। তাহলে এখন সন্তানকে বিয়ে হয়েছে তো নাকি?
হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে স্যার। হ্যাঁ, তো আল্লাহ তাআলা ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে সুস্থ রাখুক, দোয়া করি। হ্যাঁ, ভাই হ্যাঁ, ছেলে মেয়েকে কিন্তু একদম তৈরি করতে হবে এখন থেকে। মানে এই যে আপনি আপনার ভুলটা হ্যাঁ, বুঝতে পারছেন। ইনশাল্লাহ। ছোটবেলায় যদি হ্যাঁ, শিখতেন তাহলে এই ইনশাল্লাহ। কষ্ট আর করতে হতো না। কিন্তু ছেলে মেয়েকে স্যার এখন ভালো ভাই কথা। একেবারে সুন্দর করে শেখাতে হবে। ঠিক আছে? শুধু ইংরেজি হ্যাঁ কথা স্যার, বলছি আমি না, একটা সবকিছু আরকি। জি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাইট। হুম। আমি একটা ডাক্তার স্যার, হ্যাঁ, মানে আয়ুর্বেদিক আ সিএমএস স্যার, হ্যাঁ, আ মানে ঝাড়খণ্ডেও থাকি এবং বেঙ্গলেও থাকি স্যার, আ কিন্তু সাদিক মোল্লা ভাই, সাদিক মোল্লা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। জি আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস করে খুবই ভালো লাগছে। জি। ইংলিশ খুবই আমার কাছে ভয়ের বিষয় ছিল। আচ্ছা। স্কুলে খুব ফাঁকি মারতাম, হুম, তো তেমন ভাবে শেখাতো না আরকি। জি। মাথার উপর দিয়ে যেত সব। হুম, হুম, তো সব এইসব গ্রামার ফ্রামার অত হতোই না যাকে বলে হুম, আরকি। হুম, হুম। তো ওটাই তো আমাদের আমাদের স্কুলের সিস্টেমটা তো ভুল। এমনভাবে আমাদের স্কুলে শেখানো হতো, ১ম এ গ্রামার পড়ো, রুলস মুখস্থ করো, এই করো, সেই করো। এই ঘোড়ার ডিমের জন্য আমরা শিখতে পারিনি। কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে কোনো গ্রামার করায়নি। করিয়েছি কি? জি, জি, জি স্যার। হ্যাঁ, তো ইনশাআল্লাহ শিখতে পারবেন মনে হচ্ছে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে মাশাআল্লাহ। ঠিক আছে ভাই। সাইদুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। হুম, আমি আপনার ক্লাস 6 এর স্টুডেন্ট। হ্যাঁ, তাই নাকি? তো জি, আচ্ছা, আচ্ছা। জি, বলেন। ক্লাস 6 এ রিভিউ দেওয়া হয়নি। তো মনে করলাম আজকে রিভিউ দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। তো এবার আসা আমার প্রায় 9 মাস হয়ে গেল কেরালা আসা। তো ১ম ক্লাস 6 এ জয়েন করেছিলাম। হুম, হুম, হুম। তারপরে ৩ মাস ক্লাস করার পরে অনেক কিছু পেয়েছি আপনার কাছ থেকে। জি। তো মধ্যখানে খেলায় বিজি হয়ে গেছিলাম কেরালাতে এখানে, ও আচ্ছা, আমাদের আচ্ছা। রুমের কাছে। জি, জি, জি। তো এবার কিছুদিন হলো একটা বাসায় দেখলাম হুম, ইংলিশে লেখা আছে যে হুম, তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও হুম। তো প্রথমে সূর্যের মতোই পড়তে হবে তোমাকে। রাইট, রাইট। তো এই কথাটা দিমাগে লেগেছিল। হুম, হুম, আর যা কাজে গিয়ে একটা বয়স্ক লোক বললো আমাকে হুম, যে তুমি কাজ কেন করছো এই বয়সে, তোমার তো এখন পড়াশোনার বয়স, হুম, হুম, তুমি পড়াশোনা করনি। ওকে বলেছিলাম যে আমি মাদ্রাসায় পড়াশোনা করছিলাম, হুম। ছেড়ে দিয়েছি লকডাউনের কারণে। জি, জি। তো আমার মাদ্রাসার পড়াটা কেউ মূল্যায়ন করেনি, মূল্য আচ্ছা, দেয়নি। আচ্ছা, আচ্ছা। সেদিন থেকে আমি রাত 4টার সময় উঠে পড়াশোনা করি, জি, জি, জি। তারপরে ফজর নামাজ পড়ি, মাশাআল্লাহ। আপনার এজ কত? আবার কাজে যাই। বয়স কত? 21 বছর। ২১। খুব বেশি না। যাক, জি, আল্লাহ কবুল করুক। শিখতে থাকেন ইনশাআল্লাহ। শিক্ষা আপনাকে কোনোদিন ফাঁকি দেবে না। নিজের স্ত্রী জি, ফাঁকি দিলেও শিক্ষা ফাঁকি দেবে না ইনশাআল্লাহ। আমি যতদূর জানি। ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই? দোয়া করবেন। ওকে, অবশ্যই দোয়া করি। সাইফুল্লাহ কে আছে ভাই? সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ। জি ভাই, ইমাম সাহেব নাকি? জি, জি। জি, বলেন। ছিলাম, এখন না। আচ্ছা, আচ্ছা। আমি ওই 0 থেকে তো 6টা ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ হুম। ওই বাক্য দিয়ে সাজিয়ে বলতে পারছি মোটামুটি। বুঝতে জি, জি, পেরেছেন? জি, 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 তিনটা সমস্যা হচ্ছে। জি। পড়াটা একটু আছে, কিভাবে করলে রিডিং গুলো পড়তে পারবো ভালোভাবে, ওইটা একটু hints দেবেন। আর আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আপনার ছাত্র হতে পেরে। জি। ইনশাআল্লাহ সাকসেস হবো ইনশাআল্লাহ। কোথা থেকে আপনি? কোথা থেকে? আমি কলকাতায়, বাট এখন আমি মালয়েশিয়া আছি। মালয়েশিয়াতে আছেন? জি, জি। ও, ইংরেজির গুরুত্ব মালয়েশিয়াতে বসে বুঝছেন তাই না খুব? জি, অবশ্যই বুঝতে পারছি। এখন মনে হচ্ছে অনেকদিন না? ধরে এখন মনে হচ্ছে ইচ্ছা না ছিল। যদি একটু ইংরেজি শিখে আসতে পারতাম তাহলে আজকে কি জি, জি। অবস্থায় থাকতাম মনে হচ্ছে না? পজিশন অনেক উপরে হতো বা পজিশন ভালো পেতাম। জি। জি, জি, জি। যাক, আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ শিখতে থাকেন। আমি আছি সাথে ইনশাআল্লাহ। ওকে ভাই? দোয়া করে। অবশ্যই, অবশ্যই দোয়া করবেন। এমডি শামির কে আছেন ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ শুকরিয়া আদায় করি যে আপনার মতো শিক্ষক আল্লাহ তাআলা আমাকে নসিব করেছেন। তাই জি। আলহামদুলিল্লাহ। আমি ভাবতেও পারিনি যে ইংলিশ পড়াটা বা বলাটা এত সহজ, যা আপনার কাছে পড়ার পর বা ক্লাস করার পর এই ৬টা ক্লাস করার পরে বুঝতে পারছি। আমি আসলে ভাবতাম যে ইংলিশটা অনেক মানে কঠিন। হুম, হুম, হুম। মানে আমি মানে এত সহজে ভাবতে পারিনি যে মানে এত ইংলিশটা মানে এত বলাটা মানে এত সহজ।
যে আপনার কাছে এই 6টা ক্লাস করে মাত্র বুঝতে পারছি। জি, জি, জি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো করে ইংলিশ ইনশাল্লাহ বলতে পারি, শিখতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমি একটা স্কুলে পড়াই, তাই বলি যে টিচার হুম, এই একাডেমির, হুম, হুম। তো অত্যন্ত ইংলিশটা প্রয়োজন। জি, জি, অবশ্যই, তার অবশ্যই। জন্য সর্বপ্রথম আমি আপনার এই ভিডিও দেখেছিলাম ফেসবুকে। হুম, হুম। যখন দেখেছিলাম তখনই আমি মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে না, তিনার কাছে মানে স্যারের কাছে আমি পড়বো। তার আগে জি। তো আপনাকে চিনি, আমি আপনার বক্তাও শুনেছি আচ্ছা, আচ্ছা। এই তালসুর মালদার দিকে আসতে মহেশনগরের দিকে। হুম, হুম, হুম। তো যাই হোক, দোয়া করবেন যেন শিখতে আচ্ছা, পারি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। অবশ্যই, অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ ভাই। হচ্ছে কি আনসারি, আনসারি ভাই কে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি একটু বাইরে থাকি একটু স্যার। বাইরে কোথায়? আমার কুয়েত? সময়ের ঘাটতি সাথে। হ্যাঁ স্যার, কুয়েত থাকি একটু। কুয়েত থেকে। জি, বলেন। আপনার সবগুলো শুনি, সবসময় মানে আপনার সবগুলো শুনতে পাই, কিন্তু আমার একটু বলার একটু সমস্যা, মানে ও। লোকজন থাকে তো, অনেকজন সব ও আচ্ছা, দোকানে না থাকি। ঠিক আছে। আপনি জাস্ট শুনে একা, একা প্র্যাকটিস করবেন, করলেও হবে। ঠিক আছে না? তো যাই হোক ৬ টা আর ক্লাস করে আপনি কতটা স্যার, উপকার হয়েছে বলে মনে হচ্ছে আপনার? দেখ আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি মানে অত বেশি পারি না, কিন্তু হালকা হালকা পারি আর কি। জি, 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 জি। এ তো একটু হালকা, হালকা করতে, করতে শিখে যাবেন ইনশাআল্লাহ। বিদেশে ইংরেজি খুবই আর দরকার, তাই না? স্যার হ্যাঁ, হুম, বিশেষ দরকার। হুম। স্যার ইংলিশ মানে মানে পড়ার মতো, রিডিং পড়ার মতন কোনো সলিউশন পিডিএফ, আছে কি তাই? হ্যাঁ, পিডিএফ দিয়েছিলাম তো, আপনি পাননি? পিডিএফ পাইছি তো, অর্থিকার মানে সহজ মানে পদ্ধতি নাই। ও ওর চেয়ে আরো সহজ, তাই না? আচ্ছা, আমি ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। হ্যাঁ। ঠিক আছে? রহমতুল্লাহ। এরপর হচ্ছে কাজী নজরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ। বলেন। স্যার, অ্যাকচুয়ালি আমি আপনার পুরনো স্টুডেন্ট, স্পোকেন ক্লাস 6 এর। হুম, তো আমার এই 6টা ক্লাসের মানে প্রতি কোনো কিছু বলার নেই। আমি প্রথম থেকে যেহেতু পড়ছি, হুম, পড়াশোনা হুম। করছি স্যার, আমি কখনোই ভাবতে পারিনি কোনোদিনও যে আমি ইংলিশে কথা বলবো। তবে আমার জি, ইংলিশের মানে ইংলিশ এই সাবজেক্টটা আমাদের মানে আমার কখনোই মানে সহজ মনে করিনি কখনোই। জি, অনেক জি, জি। কঠিন মনে করতাম। হুম, হুম, হুম। অনেক ছোট থেকেই। হুম, হুম। স্কুলে তো সেভাবে কোনোদিন মাস্টাররা এভাবে পড়ায়নি কোনোদিন। হুম, আপনি হুম। যেভাবে পড়াচ্ছেন আমাদেরকে। হুম, হুম। আলহামদুলিল্লাহ। আ আপনি ওখানে এখন যে পড়াশোনা করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। জি, আপনি এখন অবস্থান করছেন কোথায়? একটু জানিয়ে দেন, মানুষ জানুক। বর্তমানে আমি আছি এখন দুবাই। দুবাই আছেন। ওকে। বিদেশে গেলে জি স্যার। ইংরেজির গুরুত্বটা কতটা? সবাইকে ইংরেজি শেখা উচিত কিনা? কি মনে স্যার করেন? 100% জরুরি স্যার, 100%। জি। স্যার কিন্তু মানুষ 100%। কিন্তু মানুষ ভুল করে, বুঝতে পারে না। গিয়ে বুঝতে পারে। স্যার I am proud of because I can speak English. আলহামদুলিল্লাহ। আমি ইংলিশে কথা বলতে পারি স্যার আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমার একটা ফ্রেন্ড ছিল এখানেই। হ্যাঁ। আমার একটা ফ্রেন্ড ছিল এখানে, মানে হুম, আফ্রিকার সিয়েরা লিওন বলে সে জায়গাটা। হুম, হুম। তো ওর সাথে আমি ইংলিশে কথা বলতাম। জি, জি। করা যাবে না। হুম, হুম। জি, ঠিক আছে। আ আর স আপনার পড়াশোনার ধরন, ধৈর্য এবং আন্তরিকতা আমাকে খুব মুগ্ধ করেছে। আপনি শুধু যাক। বইয়ের জ্ঞানই দেননি, বরং দিনের, তারপরে অনেক কিছু বিষয়ের জি, জি, জি। আপনার কাছ থেকে আমি জ্ঞান, আদব এবং শৃঙ্খলা অনেক কিছু শিখেছি। যাক আল্লাহ আলহামদুলিল্লাহ। কবুল করুক, আল্লাহ কবুল করুক ভাই। ইনশাআল্লাহ। জি স্যার। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। শেখ মহসেন, এনারটা নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, জি, প্রথমত। জি, যেটা আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি যে আপনার সাথে কথা বলবো। জি, জি, যাক আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলতে পেরেছি। জি। যেমন স্যার আমি কিছুই জানতাম না, জিরো। হুম, হুম। এটা আমার অনেক আতঙ্ক ছিল যে আমি কোনোদিন ইংলিশে কথা বলতে পারবো না। জি। কিন্তু যখন আমি একদিন আমি যখন হরিয়ানায় কাজ করতাম আজ থেকে ২ বছর আগে, হুম, একদিন ঘুরতে গেছিলাম আমি ওই হোটেলে, ঈদের দিন নাস্তা করতে গেছিলাম। হুম, হুম, তো একদিন আমাকে বলেছিল একজন ওইদিকে যে, হুম, এ বাঙালি হাউ আর ইউ? তখন হুম, আমি কিছুই জানতাম না। হুম, হুম, তাহলে কি বললো আমাকে? হুম, হুম, আমাকে বললো, আমি তো উত্তর দিতে পারলাম, তখন ও হাসছে আর কি। হুম, হুম, তখন থেকে আমি ভাবছিলাম আমি একদিন ইংলিশ শিখবই, হুম, শিখবো ইংলিশ। হুম, তো হুম, অনেক চেষ্টা করতাম, সেটাই করতে পারি নাই। তখন আপনার আওয়াজ শুনতাম আমি অনেক, আপনার আওয়াজ, বাদার রাহুল আওয়াজ, হুম, জাকির নাইক হুম, শুনতাম। একদিন স্যার আপনার ফেসবুকে পেলাম যে আপনি বলছেন ইংলিশ স্পিকিং, হুম, হুম, হুম। ওই যোগাযোগ করতাম হোয়াটসঅ্যাপে। তারপরে তো জি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে বাস 4টা 6টা ক্লাস করলাম, আজ 7টা ক্লাস। হুম,
কিন্তু স্যার দুঃখের সাথে জানাচ্ছি যে আমি ইংলিশে মানে জানি না, যেমন চেয়ার ইংলিশ কি হবে হুম এইভাবে আমি জানতাম না ইংলিশ মানেগুলা, তাহলে আমি নিজে থেকেই বলতে পারতাম আর কি। তো এখন এখন অবস্থা কি? 6টা ক্লাস করে ভয় ভেঙেছে তো নাকি? আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুটা ভয় ভেঙেছে, কিন্তু মুখে জড়তা আছে, না, জড়তা। মুখের জড়তাটা কাটবে, সময় লাগবে একটু ইনশাল্লাহ। হ্যাঁ, সময় একটু প্র্যাকটিস আলহামদুলিল্লাহ। করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি শোনেন, বেশি বেশি বলার চেষ্টা করেন, ভুল হোক চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে ভাই?